হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে এই যে ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে ঘরগুলো ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে জানলা দরজাগুলোও মুছে নেব, কারণ একটু ধুলো পড়েছে, তার জন্য জানলা দরজাগুলো মুছে নেব। আর ওই যে বারান্দাটা ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এই ঘরটা ঝাড় দেবো। তো এই ঘরটার এই যে দরজায় প্রচণ্ড ধুলো পড়েছিল বলেই মানে আমি একটু মুছে নিচ্ছি। আর প্রতিদিন এত ঝড় বৃষ্টি হচ্ছে ঘরে, মানে খুবই নোংরা হচ্ছে। ঝড় হচ্ছে, পাতা মানে উড়ে চলে আসে। অনেক সময় নিচে থাকি, দরজাটা জানলাটা সব সময় মানে তাড়াতাড়ি দেওয়া হয় না, তো ওই জন্য পাতা ঢুকে পড়ে ঘরে, অনেক নোংরা হয়ে যায়। তো তার জন্য এই জানলা দরজা সব মুছে নিচ্ছি আর কি। তো এইদিকে আমার এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো এইদিকে এই ঘরের আবার এই দরজাটাও, মানে এই দরজাটাই বেশি ধুলো পড়েছে আর কি, পিছনের দিকটাই বেশি ধুলো পড়েছে দেখছি আর কি। তো এই দরজাটাও মুছে নিচ্ছে, এই যে ধুলোগুলো সব মুছে নেব। আর দরজায় এই খয়েরি কালারটা করা আছে, এই কালারটায় খুবই ধুলো পড়ে, কেমন একটা হয়ে যায়। আর গোল্ডেন কালারটাই মানে কেমন হয়ে যায় নিচে, মানে গোল্ডেন কালারটা দেওয়া, তো ওই জন্য গোল্ডেন কালারটা কেমন টাইপের একটা হয়ে যায়। তো তারপরে এই যে ঘরটাও ঝাড় দিয়ে মানে সব দরজা জানলা মুছে আবার ডাইনিংটা ঝাড় দিতে চলে এসেছি। তো এই যে ডাইনিংটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটা দিকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝুল সেরকম ছিল না দেখে, মানে ঝুল যেরকম ছিল আর কি সেইগুলো ঝুলগুলো টেনে নিয়েছি। তো তারপরে ডাইনিংটা ঝাড় দিয়ে বাবা মার এই ঘরটাও আমি মুছে নিচ্ছি, দরজাটা। তো এর আগেও একদিন মুছে দিয়েছিলাম, ধুলো মানে এই ঘরটা অতটা পড়ে না, মানে তাও মুছে নিচ্ছি। আর এই যে খাটটা উপরে একটু ধুলো ধুলো দেখলাম, তো খাটটাও মুছে নিলাম, কাজগুলোও একটু মুছে দিলাম। তো তারপরে ওইদিকে ওই যে ওই ঝুল বারান্দাটা, মানে এইটা বাবা মা থাকে ওই ঘরের পিছনে আর কি, এই ঝুল বারান্দাটা আছে। তো ওখানে থেকে ঝাড় দিয়ে তারপর আমি আবার এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এই যে এই বিছানার চাদরগুলো বাইরে ছিল, তো তার জন্য আমি বাইরে কেচে রাখা ছিল আর কি, তো সেই জন্য এই বিছানার চাদরগুলো তুলে দিলাম। আর ওই যে ওইটাও একটা বিছানার চাদর, তো ওই আলনায় ছিল, তো আলনা থেকে আমি ভিতরে রেখে দিলাম, ধুলো পড়ে, নাহলে আবার ধুলো পড়বে। আর এই মানে আলনাটাও ঠিক করে দিলাম। তারপরে এই যে ফ্যানটা রাখার সত্যি জায়গা আমি পাই না, মানে ফ্যানটায় আবার মানে নিচে ওই পলিথনটা দেওয়া থাকে, ধুলো পড়বে বলে বাবা দিয়ে রেখেছে, আরও আমার বেশি বিরক্ত লাগে আর কি। তো তারপরে এখানে যে তারটা ছিল, তারটা গুছিয়ে উপরে রেখে দিলাম। তো তারপরে এই যে এই ঘরটা আবার আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, সমস্ত ঘরগুলোই ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল মোটামুটি। তারপরে আমাদের এই ঘরটায় চলে আসলাম, মেয়ে তো ঘুমিয়েছিল। তারপরে আমি বিছানাটা তুলে তারপরে আর কি ঘরটা ঝাড় দেবো। তো বিছানাটা এদিকে আমি তুলে নিচ্ছি। তারপরে আমি জানলাগুলোও মুছে নেব। আমাদের ঘরের জানলায় অতটা ধুলো পড়েছিল না, তাও মুছে নেব সব, মানে যেদিন মুছি সেদিন সব জানলা দরজাগুলোই মুছে নেওয়া হয়। তো তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সব মুছে তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি আবার চলে এসেছি উপরে। এই যে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো মেলে দিতে। আর এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, একদিকে ভালোই হয়, রাতে ঘুমটা ভালোই হয়। তারপরে এই যে বৃষ্টিতে মানে ঠান্ডায় ঠান্ডায় ঘুম হয়ে যায় আর কি, মানে অতটা গরমটা এবার বোঝা গেল না, তো ভালোই হয়েছে বেশ। তো এই জামা কাপড়গুলো কেচে আমি এই যে মেলে দিতে চলে এসেছি। আর দেখো মানে প্রতিদিন এই মেঘ হয়ে থাকে, আকাশটা বেশ ভালোই লাগে, রোদটা ওঠে না কিন্তু গরম থাকে। সকালের দিকটাই তো আমার মনে হয় গরমটা বেশিই লাগে। সমস্ত কাজ করে ফ্রেশ হই, তো মানে তারপরে ভালো লাগে। তারপরে এখানে মা বাবা বসে আর কি গল্প করছিল। বাবাও একটু সকালে হাঁটতে যায়, তো হেঁটে এসে যে উপরে একটু বসে তারপরে স্নান করে। তো তারপরে এই যে মা ডিম টোস্ট করে দিয়েছিল, কালকে তো তোমাদের দেখিয়েছিলাম পাউরুটি এনেছিল, তো সেই পাউরুটি দিয়ে মা ডিম টোস্টটা করে দিয়েছিল, তো সেইটাই আর কি আজকে সকালে খেয়েছিলাম।
আমি আর মাই খেয়েছিলাম, বাবা খায়নি, কারণ বাবার একটু শরীরটা বললো অতটা ভালো লাগছে না, আমি আর খাবো না, তো বাবা তার জন্য খায়নি। তারপরে নিচের ঘরের এই যে এই খাটটার বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম কেচে দেবো বলে, তো তার জন্য অন্য আর একটা বিছানার চাদর পেতে নিলাম। তো এদিকে আমার বিছানার চাদরটাও পেতে নেওয়া হয়ে গেছে। তারপরে কিছু বাসন ছিল সকালকার, তো সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। সকালে বেশ ভালোই বাসন হয়ে যায় আমাদের, তো ওই সকালের বাসনগুলো পিসিকে দিই না আর কি। পিসি মানে সকালকার বাসন দিই না পিসিকে, তো দুপুরের কড়াই টড়াইগুলো থাকে, তো সেইগুলো আর দুপুরের খাবার দাবারের যে বাসনগুলো সেইগুলোই পিসিকে দেওয়া হয়। তো তারপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর মা হচ্ছে বিকেলে বানিয়েছিল এই যে রসগোল্লাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো দেখেই বুঝতে পারবে, মানে খেতেও খুব সুন্দর হয়েছিল রসগোল্লাটা। তো আমি জানি না মা রসগোল্লা বানাচ্ছিল, আমি ওপরে শুয়েছিলাম, তো তখন মা বানিয়েছে দুপুরে বসে বসে, মা আর বাবা মিলে দুজনাই বানিয়েছে আর কি। এই যে রসগোল্লাগুলো ঠিক এরকম হয়েছিল, রসগোল্লাগুলো খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমার আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা।